ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি এমএস পাওয়ার পয়েন্টে একটি সুন্দর ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। কেমন? তো দেখেন আমার এখানে একটা ইন্ট্রো তৈরি করা আছে। আমি যদি আপনাদের একটু স্লাইড শোতে যে দেখাই, এই দেখেন এই আসলো, এই চলে গেল। তো দেখেন এই ইন্ট্রোটা আমি কিভাবে তৈরি করেছি পাওয়ার পয়েন্টে, আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। ঠিক আছে? তো দেখেন আমি একটা ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট নেওয়ার পর আপনি হোমে যেয়ে নিউ স্লাইডে যে এটাকে ব্ল্যাঙ্ক করে দিবেন, তাহলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এরপরে ইনসার্টে যে এই শেপসে যে রেক্টেঙ্গেল রাউন্ডেড কর্নার্স টুলটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ করে দেওয়ার পর এটাকে শেপ আউটলাইনটা নো আউটলাইন আর কালারটা এই দিলাম। দেওয়ার পর এই যে ইয়েলো কালার চিহ্ন আছে এটাকে ধরে একদম অ্যারো করে দিবেন। আচ্ছা, তারপর এই যে কর্নার আছে এই কর্নার ধরে একদম এটাকে চিকন করে দিবেন। কেমন? এই রাখলাম। এটাকে এখন মিডলে আনেন। আনার পর রেক্টেঙ্গেল টুলটা নেবেন। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এটাকে ড্র্যাগ করে দিবেন। এই ড্র্যাগ করে দিলাম আর এটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন এই যে নিচের শেপটা আছে এটাকে সিলেক্ট করে উপরের শেপটা সিলেক্ট করে শিফট চেপে কিবোর্ডের এটাকে গ্রুপ করে দিবেন। কিভাবে? এই দুইটা শিফট চেপে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ আছে এখানে গ্রুপ করে দিলে দেখেন এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখন এটা সিলেক্ট করে অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে যেয়ে এটা ফ্লাইন করে দিবেন। এরপর ইফেক্ট অপশনে যেয়ে এটাকে করে দিবেন ফ্রম লেফট, মানে বাম থেকে আসবে। এরপর এখানে দেখেন ওয়ান ক্লিক আছে, এখানে যে উইথ প্রিভিয়াস ডিউরেশনটা 2 দিয়ে দিবেন। ডিউরেশনটা আপনার যেটা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই, আমি এটা 2 রাখলাম। আচ্ছা, এখন হলো এই শেপটা সিলেক্ট করে দেখেন এখানে অ্যানিমেশন পেনটা চালু হবে, এটা সিলেক্ট করবেন। তারপরে যে দেখেন অ্যারো চিহ্ন আছে এটা সিলেক্ট করে ইফেক্ট অপশনে যাবেন। এখান থেকে স্মুথ ইন করে দিবেন, মানে স্মুথলি জিনিসটা আসবে। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড অ্যানিমেশনে যাবেন। এখান থেকে ফ্লাই আউট নিচ দিয়ে চলে যাবে। দেখেন এটা যখন আপনি দিবেন এই অ্যানিমেশনটা, তখন দেখবেন গ্রুপ 3 নামে একটা অ্যানিমেশন পেন চালু হবে। এটা সিলেক্ট করে এটাকে আবার অ্যারো চিহ্ন সিলেক্ট করে ইফেক্ট অপশনে যেয়ে এটা করে দিবেন স্মুথ স্টার্ট। আচ্ছা, এখন এটাকে আবার সেমভাবে এই যে এখানে ওয়ান ক্লিকের জায়গায় উইথ প্রিভিয়াস ডিউরেশন 2 আর ডিলে 2 করে দিবেন। এই ডিলেটা আছে, ঠিক আছে। এখন যদি আমি একটু স্লাইড শোতে যাই, দেখেন এই আসলো, এই চলে গেল, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, এটা হলো এই যে গ্রুপ 3 সিলেক্ট করে এটাকে ইফেক্ট অপশনে যে 2 টপ করে দিবেন। এখন যদি একটু স্লাইড শোতে যাই, এই আসলো, এই চলে গেল, ওকে। আচ্ছা, এখন হলো এই শেপটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে এই যে উপরে অ্যারো চিহ্ন আছে এটাকে শিফট চেপে ধরে এটাকে জাস্ট ঘুরিয়ে দিবেন এভাবে, এই সোজা রাখলাম। এখন এটাকে এটার সাথে মিলিয়ে দিবেন। দেখেন মিলিয়ে দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন কিন্তু চালু হবে গ্রুপ 4 নামে, গ্রুপ 4 গ্রিন আর এখানে গ্রুপ 4 রেড কালার। তো গ্রুপ 4 গ্রিন কালারটা সিলেক্ট করে ইফেক্ট অপশনে যে এটাকে করে দিবেন ফ্রম রাইট। তারপর এই নিচেরটা রেড কালার গ্রুপ 4-এ যে এখানে ইফেক্ট অপশনে যে দিবেন টু বটম। এখন যদি আমি একটু স্লাইড শোতে যাই, এই আসলো, এই চলে গেল। আচ্ছা, এখন আমাদের তাহলে বাকি কি? মাঝখানের টেক্সটটা কীভাবে আনবেন? ইনসার্টে যাবেন, ওয়ার্ড আর্টে যাবেন, এই যে এই টেক্সটটা যেটা শেয়ার নিতে পারেন, সমস্যা নেই, আমি এটা নিলাম। নেওয়ার পর আমি এটা দিলাম অফিস জোন। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, সমস্যা নেই। আমি এই লেখাটার সিলেক্ট করে হোমে গেলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম এবং ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটাকে ধরে একটু ছোট করে দিবেন। আমি এই ফন্টটা একটু ছোট করে দিচ্ছি, হ্যাঁ, এতটুকু রেখে আমি এটাকে ধরে এতটুকু রাখলাম। এখন দেখেন আমার এই ফন্টটা কিন্তু উপরে আছে, তাহলে এটা মানে পিছনে পাঠাতে হবে। কীভাবে পাঠাবেন? এই ফন্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে সেন্ড টু ব্যাক এটা সিলেক্ট করে দেবেন। দেখেন এর পিছে চলে গেছে। এরপর এই টেক্সটটার মধ্যে একটা অ্যানিমেশন দিতে হবে, এটা সিলেক্ট করে অ্যানিমেশনে যে দিয়ে দিবেন অ্যাপেয়ার। অ্যাপেয়ার দেওয়ার পর এখানে ডিলে আছে, এই ডিলেটা করে দেবেন 1.75। দেখেন আমার কিন্তু কাজ শেষ। এখন যদি আমি একটু স্লাইড শোতে যাই,
এই আসলো, এই চলে গেল। কিন্তু দেখেন আমার কিন্তু লেখাটা কিন্তু আসে নাই, তার মানে কি এই লেখার একটু কিছু বাকি আছে। কিভাবে দেখেন, আমি যদি একটু সেন্ট টু ব্যাকে যাই, এই লেখাটা যদি আমি একটু আনি, আমি আবার এটা ব্যাক করে দিলাম, দেওয়ার পর এটা সিলেক্ট করে, এই লেখাটা সিলেক্ট করে আমি একটু ব্যাক করে দিয়ে, আমি লেখাটা সিলেক্ট করে, এই যে দেখেন স্টার্ট আছে এখানে উইথ প্রিভিয়াস দিয়ে দিবেন। এখন যদি আমি একটু স্লাইড শোতে যাই, এই আসলো, এই চলে গেল। দেখছেন আমার কিন্তু জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস বাকি আছে, কি এই যে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমি দিই নেই। তাহলে কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা একটা সিলেক্ট করে আপনি যাবেন ডিজাইনে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে এই যে এই কালারের যে এই কালারটা দিয়ে দিবেন। আপনি এটার সাথে মিলিয়ে দেন, সমস্যা নেই। এটা দিলাম। কিন্তু দেখেন আমার মতো সাইড দিয়ে রাউন্ডেড এটা কিন্তু নো ফিল হয় নাই। তাহলে কীভাবে করতে হবে, এই শেপটা সিলেক্ট করে শেপ ফর্মেটে যে নো আউটলাইন করে দিবেন, এটাকেও নো আউটলাইন করে দিবেন। এখন যদি আমি একটু স্লাইড শোতে যাই, দেখেন এই আসলো, এই চলে গেল। দেখছেন এইভাবে করে কিন্তু আপনি একটি সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারবেন খুব সহজেই পাওয়ার পয়েন্টে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।